শুধু কয়লা যেটা আছে, এই কয়লা যদি প্রত্যেক মানুষকে দেওয়া হয় ভাগ করে, যত কয়লা এখানে আছে এক একজন মানুষ 10.5 কোটি টাকার মালিক হবে। এটা ওয়াশিংটনের একটা পত্রিকার রিপোর্ট। এত সম্পদ উত্তরবঙ্গের মাটির নিচে পড়ে আছে। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হলো এলাকার সমস্ত মানুষ ভালোবাসেন কাকে? আরো করে বলেন আল্লাহ। বিপদ করে কার দিকে ঘুরি, শুধু একটু কৃতের ভিতরে একটু হাসিয়া দিই। নামাজ নাই, রোজা নাই, শুধু কি দয়াল বাবা রে, দয়া করো আরে। কি সর্বনাশ! তোমার বাবা দয়া করো কেন? বাপ তো আল্লাহ। আল্লাহ তাআলা শাহুল হাবিব বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, নিজের বাপ ছাড়া যে আপনাকে বাপ ডাকে সে জাহান্নামী। বিশ্বনবী বলেছেন সে জাহান্নামে তার জায়গা করে দিল। তাকে বাপ ডাকো খোদা, অন্য কাকে বাপ ডাকা যাবে? আমি চট্টগ্রামে গিয়ে দেখি এক গ্রুপ লোক আরে দয়া করো আরে আরে আজিব ধরে বাপ পড়ে বাপের মরে গিয়ে তো কোন দয়া করবে? হ্যাঁ বাবা দয়া করবে যে আজলাম না, বাবারে কোন দয়া করবো? জানি না, মুশকিল হয়ে বসে আছে। বাবা কি দয়া করবে কে? জানি না। প্রত্যেক মানুষ দয়ার কাঙ্গাল ভিন্ন ঠিক। দয়া একজনের কাছে, একজন কারণ ওখানে কিনা কিনার নাম কি? আমাদের কিছুই কিনার কোনো দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, সারা পৃথিবীর সব মানুষ যদি সেজদায় পড়ে যাও আর কিছু পারবে না। সারা পৃথিবীর সব মানুষ যদি আমাদের সেজদা ছেড়ে দাও আমার কিছু কমবেও না। তোমরা যা চাও তার সব কিছু যদি সবাইকে দেওয়া হয়, আমার ভান্ডার থেকে সাগরের সূর্যের মাথায় যতটুকু পানি এতটুকু কমবে না। আল্লাহু আকবার। চাইতে হবে একজনের কাছে, বিনয়কে দাওয়াত দিবেন, রূপ হয়ে না। ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে গিয়েছেন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে আল্লাহ বলেন, কুলা কাওলান লাইয়িনা, নরম কথা বলবা। কি কথা? নরম কথা। আমার ভাই বিপদগামী হয়েছে, ভণ্ড পীরের পিছনে লাইন ধরেছে, সে আমার ভাই কি করে দি? কারণ কালকে তো ভালোবাসে। কালকে কি করে? ভালোবাসে। তাকে বিনয়ের সাথে দাওয়াত দিবেন। আমি বললাম, বাজি হিন্দিটা বলে হিন্দিটা আঞ্চলিক ভাষা শিখবে, তাহলে দাওয়াতে সহজ হয়। বলছে হিন্দিটা, দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে, বলে দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। সব দয়া বিনা বাঁচে না কেউ সংসারে, দয়া করো আমারে। তিনি দয়ার জন্য রহমান নাম দিয়েছেন। হযরত রাহমাতুল্লাহ শাহ এমন কোন জায়গায় যেখানে তার রহমত নাই ভিতরে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই বর্গ শব্দটি আল্লাহ অনেক জায়গায় ব্যবহার করেছেন, যেমন সূরা মুলকের ভিতরে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ও সত্তা, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আর ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। একটু যাচ্ছে তার পথে, হঠাৎ করে দেখে একটা বিশাল বট গাছ। দেখে বলো, আল্লাহ তো সব ক্ষমতার অধিকারী, কিন্তু এখানে আল্লাহর অর্থটা অনেক ভুল রয়েছে। পাশে একজন আল্লাহর ওলি বসা করে, কি বলছ? তো বলছি করে বলছি, এত মোটা গাছ এত ছোট তারা দিলেন কেন আল্লাহ? ঠিক আছে, তুই তুই বুঝ দিয়ে থাক, তুই এখানে রেস্ট নে, একটু পরে জবাব কর। পাশে লোকটা বসে আছে আল্লাহর ওলি, আর শহরের বাচ্চাদেরকে আমি বলি ফার্মের বাচ্চা, এরা দিন ধরে আমি দাঁড়িয়ে থাকা উপায়। কালকে ছিল আমি রাজীবপুর নদীর ভিতরে, সকালে দেখলাম কয়েক ডজন বাচ্চা নদীতে লাফ দিয়ে দিয়ে গোসল করছে। অধিকাংশের জন্মদিনের ড্রেস গায়ে কিছু নেই। শুন কয়না আপনার টুপি বলেন, কারণ টুপিওয়ালা হুজুরের সামনে একটা আসতে ভয় পায়। টুপি বললাম, ভয় ঠিক আছে আসতেছি।
এলাম কাপড় বই করে তাহলে আর কাপড় বললাম সকাল থেকে 3 বার গোসল শেষ আর শহরের পোলাপান গোসল 3 বার করতে করতে গিয়ে পানি তুলে কি লাভ শরীরটা কি ভালো আলহামদুলিল্লাহ বলে ঘুম থেকে উঠে দৌড় দিয়ে রবি মনে হয় সিরাজউদ্দৌলার ভাবসা স্বাস্থ্য কত ভালো আলহামদুলিল্লাহ যত দৌড়াবেন বাচ্চাদের কত স্বাস্থ্য ভালো থাকে ঠিক না বারাকনা হাওলাহু বরকত আল্লাযী বারাকনা হাওলাহু ওই বাড়ির মুকাদ্দাসের জান্নাত থেকে আল্লাহ বরকতময় করলেন কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সেখানে পৃথিবীর সবচেয়ে বেশি খাওয়ার সেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যসম্মত জিনিসগুলো সেখানে আল্লাহ রেখেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে আমরা নিদর্শনগুলো দেখতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন মোটা ব্যাগ পেটের উপর পড়ে আছে রোগী পেটের ভিতরে সাপি ছিল আছে বলছে এরা কারা বলছে এরা ঘুষখোর আছে না জোরে করেন ঘুষখোর তো আছে ব্যাংক থেকে ব্যবসায়ীরা টাকা উঠায় তোলে ব্যাংকের সাথে ডাকাতদের সাথে হাত ফোন করে দেয় অমুক জায়গায় এত টাকা দিয়ে রওনা হয়েছে ধর বিভিন্ন পরিচয়ের তার থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায় মনে রাখিস হারামের টাকায় কোনো আরাম তুই ছিনতাই করে নিবি 10 লাখ আল্লাহ তোর বিমান দিয়ে তোর থেকে 30 লাখ খসায় দিবে ঠিক না গরিবের ঘরে আরাম বড় কোনো রোগ হয় না গরিবের আমার বাড়িতে ঢাকাতে গেছে আপনাদের রংপুরের এক বিশাল খুব গ্রাম্য এক বিশাল তো গিয়ে পাশের দরজায় নক করছে ভদ্রলোকের ডায়াবেটিস হাত পা ফুলে গেছে তো বললো যে স্যার আপনার কি হয়েছে ডায়াবেটিস কি সুন্দর রোগ আমার যদি হতো বলতে পারে না আমি শুনে কিসের ডায়াবেটিস আরেকজন আসছে হাইপারটেনশন এত সুন্দর নাম আছে হাইপারটেনশন মানে বুঝতে তো পারদর্শী খুব বেশি সুস্থ মতো থাকতে পারে অথচ গরিবের 3 বেলা ভাত পেট ভরে খায় আল্লাহ সাবধান করুন আরো আসতে বলেন আমিন আল্লাহু বারাকা হাওলাহু আয়াতিনা আল্লাহ নিদর্শন দেখতে চান আল্লাহর নিদর্শন হলো কাবা শরীফ আল্লাহর নিদর্শন হলো মদিনা আরাফার ময়দান লক্ষ লক্ষ নারী পুরুষ পাশাপাশি ঘুমিয়ে থাকে 1400 বছর ধরে কোনো দিনের বিচারের কোনো ঘটনা ঘটে কথা বলনা ঘটে আর হিন্দু ভাইদের মেলা হিন্দু ভাইদের পূজা বিভিন্ন ঘটনা আছে না নাই ওই মহা পবিত্র স্নান করতে যায় কত মেয়ে নিখোঁজ হয় খ্রিস্টানদের পবিত্র সিটি ভাটিকান সিটি ইতালি প্রতি বছর সেখানে তাদের মেলা হয় কত মেয়ে সেটিয়া কত মেয়ে রেপ হয় কিন্তু আজ থেকে 1400 বছর 1441 বছর লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর হজে যায় কখনো 30 লাখ কখনো 40 লাখ আর তার ময়দানে খোলা মাঠে শুয়ে থাকে কোন পুরুষ কোনদিন উঠে দিয়ে দেখে না তার পাশে কে ঘুমানো সুবহানাল্লাহ আমাদের নামাজ পড়তে নাই পাশে মহিলা দাঁড়ানো ঘুরেও তার দিকে নজর যায় কুল্লুন ইয়াখলাউ বিনাফসি প্রত্যেকে নিজের মধ্যে ব্যস্ত কিয়ামতের দিনের কথা কেউ যদি মনে করতে চায় সে যেন মুখখানা করিতে হবে সময় চলে যায় অথবা চলে যায় রমজানের সময় কার দিকে কার কোনো খেয়াল প্রত্যেকেই খেয়াল করে কার দিকে ওই কাপড় যখন চোখের সামনে পড়ে দরদর করে চোখ বেয়ে পানি ঝরে ইমাম নববীর মতো এত বড় ইমাম কিছুই ভুলে মনে রাখতে পারলেন না সব তিনি ভুলে গিয়েছেন কোনো কিছু মনে থাকে না শুধু মনে পড়ে কার কথা চল রে কাবার দে রাতে চল নবীর দেশ চল নবীর দেশ দুনিয়াদারি রে বন্ধুরে পড়লে হাজির দেশ
হাজির দেশ। এই জন্য হজের এত গুরুত্ব। 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, সব করলো, কিন্তু টাকা পয়সা থাকার পর, রাস্তা নিরাপদ থাকার পর, মালে ঘর করে যদি হজ না করে, বিশ্বনবী বলেছেন সে ইহুদি হয়ে মরবে, খ্রিস্টান হয়ে মরবে, মুসলমান হয়ে তার মৃত্যুবরণ হবে। কেন বললেন এই কথা? এত কঠিন কথা। কারণ স্বাবলম্বিতার পরে কেউ যদি মক্কা না যায়, তার ঈমান পরিপূর্ণ হয়। একজন যখন করে যায়, বারবার সেখানে যাওয়ার জন্য মনটা টানে, এই জন্য দেখবেন বারবার চলে যায় বিকালে। কিন্তু বিশ্বনবী কয়বার দিয়েছেন? একবার ফরজ। কারণ আপনি প্রতি বছর 3-4 লক্ষ টাকা খরচ করে হজে যাবেন, আপনার বাড়ির পাশের লোকটার ঘর নাই, চিকিৎসার পয়সা নাই, ঠিক কিনা? ফরজ আপনার ওখানে একবার বেশি যাওয়া যায়। আমার সাথে দেখা হলো, একজন বুজুর্গ বললেন, আল্লাহ রহমতে বারবার এসেছি। আমরা কে গেছি? আমরা বারবার কে কইছে? বারবার বলতে বল, আর কিসের বলতে হয়? গরিবকে দিয়ে যাও, গরিব গ্রাম ইমাম কাঁদতেছে হজের জন্য, ঠিক কিনা? তাকে পাঠাও, তুমি যাও কেন? হ্যাঁ, যেটা মন চায় সেটা করতেই হবে না, আরেক ভাইকে প্রাধান্য দিতে হবে, ঠিক না? ঠিক। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নিদর্শন যদি দেখতে চান, কাবায় যান, কি নিদর্শন দেখবেন? দেখবেন কাবার উপরে হাজার লক্ষ পাখি উড়ে, কোন পাখির পায়খানা কোনদিন কোন হাজির গায়ে পড়ে না। কই গেছেন সব? হ্যাঁ, কি সমস্যা? সব থেকে যাচ্ছে, আপনি সভাপতি। আচ্ছা, মনে করেন তার কথা। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আমাদের কষ্ট হচ্ছে না তো? সবাই থাকবেন? সবাই সবাই থেকে তার পার চলে যাবে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নিদর্শন, আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তার যে নিদর্শন হলেন কোরআন, ঠিক না? ঠিক। কোরআনের যে বড় নিদর্শন আর কিছুই দরিদ্র মানুষ দরিদ্রতা আপনাকে ছাড়ে না। ফজর নামাজ পড়বেন মসজিদে, ফজর পরে আর ঘুমাবেন না। ফজর পরে যারা ঘুমায় তাদের দিদি কমে যায়। ফজরের পরে যারা ঘুমায় তাদের স্বাস্থ্য নষ্ট হয়। ফজরের পরে যারা ঘুমায় তাদের দিদিকে বরকত কমে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঘুমাচ্ছিলেন, পা দিয়ে বললেন, খুব এই সময় ঘুমায় না, এই সময় দিদি বন্ধন হয়। সাহুরে বারাকা, পৃথিবীর সব প্রাণী কোষের ঘর থেকে বের হয়। তার দোখে মাজান তারও হবে। তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাহলে পাখিগুলোকে যেভাবে আল্লাহ সকালে ঘর থেকে খালি পেটে বের করে আর বিকালবেলা পেট ভরে সবাইকে বাড়ি ফিরিয়ে দেয়, তোমাকেও তেমনি পেট ভরে খাবার কিনে দান করে দিবে। আজকে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিকে উচ্চভাবে বড় বেশি নাই কম? বেশি। কথা বলেন, আছে না? কিনার পুরো আমাদের জানি কিসের জায়গা আমরা ও লেঙ্গা থেকে অনেক মিষ্টি আপনার তুলে হয়, ঠিক না? আমাকে এদিক থেকে কোথা থেকে ক্লাস পাঠাইছিল, আমি কিলোমিটার নাম কি, এটার নাম কি? প্যারালাইজ। প্যারালাইজ কেন? ওই লেঙ্গা যদি এত মিষ্টি হয়, প্যারালাইজ হলে তো দ্বিগুণ মিষ্টি হবে। এত ভালো আর এত মিষ্টি নাম দিছে লেঙ্গা। কোন হতো ভাগ্যা লেঙ্গা এটা নামগুলো দিতে পারলো না ঠিক মতো। যা নাম তারা দিয়েছে আমরা সেটি গ্রহণ করে নিয়েছি। এরপরে মার ভোগ কি ভোগ, ভোগ হবে কেন? কেন ভোগ হবে? কারণ পৃথিবীর প্রথম মানুষ ছিলেন নবী, ঠিক কিনা? প্রথম ধর্ম হলো ইসলাম। প্রথম ধর্ম কি? হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা যায় না। সবচেয়ে পুরাতন ধর্মের নাম ইসলাম। আদম আলাইহিস সালামের সময় শুরু হয়েছে, পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি
আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম তোমাদেরকে ইসলাম দান করে। আপনারা খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? ইসলামের জন্য যে কোনো কোরবানি দিতে রাজি আছেন মুসলমান? আর কিভাবে খায় লাগে? আমার দেশের সব মানুষ যদি একটা প্ল্যাটফর্ম চলে আসতো, ইসলাম 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 ইসলাম, কেউ ঠেকাতে পারতো না। ঠিক আছে? বাংলাদেশে 18 কোটি মানুষ, 17 কোটি হলো মুসলমান, আলহামদুলিল্লাহ। ভারতে হলো 44 কোটি। কত কোটি? 44। সেখানে 17 ওখানে 44, কত হয়? অঙ্কে খুব কাছে। 61 কোটি মুসলমান যদি এক পেয়ে চাকরি দেয়, চলবে? থাকবে কিছু? 130 কোটি মুসলমান সারা পৃথিবীতে, সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানদের নামাজ নাই, মুসলমানদের ঘরে পর্দা নাই, ছেলে মেয়ে কোরআন তালিম নাই, ঠিক না ঠিক? কাপড় চোপড় যা দিয়ে মুশরিকদের কাপড় পরাই, বাচ্চাদেরকে খাওয়াই তাদের চিকিৎসার জন্য তাদের কাছে দৌড়, কিসের চিকিৎসা তাদের কাছে? যাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, এদের কাছে কোনো চিকিৎসা কেন যায়? আমাদের ডাক্তারগুলো হলো অধিকাংশ দালাল, রোগীটাকে ঠিক মতো দেখেও না, ঠিক কিনা? কি রোগ আপনার? কষাই কে খারাপ? কষাই তো বস্তু বেরিয়ে পারে, একটু কথাও বলে না। ওনার সময় নাই, তোকে ডাক্তারি করতে বলছে কেন? রোগের কথা না শুনলে তুই চিকিৎসা করবি? রোগ হচ্ছে একটা, ওষুধ দিয়ে বসে আরেকটা, ঠিক না? আর পশ্চিমবঙ্গে গেলে দাদা কেমন আছে? ভালো আছেন দাদা? কি হয়েছে গো? এই কথা শুনে মানুষের মনটা গলে যায়। ডাক্তার সাহেব সুন্দর করে কথা বলে রোগী অর্ধেক ভালো হয়ে যায়, ঠিক না? এই জন্য ছুটছে সেদিকে। অথচ বাংলাদেশে এমন ভালো ভালো ডাক্তার আছে, পৃথিবীতে এত বড় ডাক্তার আর পাওয়া। রশিদ আহমেদ নিউরোলজির হেড হসপিটাল, তিনি ব্রেন অপারেশন করেন, নিউরোলজির অপারেশন গুলো তিনি করেন। তিনি অপারেশন প্রায় সময় করেন আসর নামাজের পর। আসর নামাজ পড়ে তিনি হাত তুলে মুনাজাতে আল্লাহর কাছে বসে থাকেন। ওনার ডাক্তারকে ডাকে না, যতক্ষণ তিনি চান তিনি কাঁদেন, তারপরে অপারেশন শুরু করেন। আমার শাশুড়ি তিনি অপারেশন করেছেন, ব্রেন অপারেশন, একই দিন বরণের 1 পয়সা লোকের অপারেশন। তো অপারেশনের টাইম হলো 5:30। উনি হাত ধরে আছেন, কোনো ডাক্তার বলছে না, হইতে হইতে 6টা হয়ে গেছে। পয়সা আমাদের গায়ে আর সহ্য হলো না, বললো না এই অপারেশনে ডাক্তার করবো না। প্লেন একটা ভাড়া করে চলে গেছিল সিঙ্গাপুর, মাউন্টেনে যায়, 17 লক্ষ টাকা প্লেন ভাড়া দিবে রোগী। সেখানে 2 দিন পরে গিয়ে দেখে এই ডাক্তার, এই রশিদ আহমদ। রশিদ আহমদ রোগী চিনে ফেলেছেন। আপনাকে না পিড়িতে দেখছি, হারামের পয়সা এজন্য নিয়ে আসছো, 17 লক্ষ টাকা হারাম কামাই করেছো, নিজের জন্য কষ্ট হয়নি, কিনা? যদি হালাল ভাবে কামাই করতাম তাহলে বুঝতাম পয়সা আসেও কষ্টে যায়ও কষ্টে, রিকশার পয়সা আসেও কষ্টে যায়ও, ঘুষখোরের পয়সা আসেও আসানে যায়ও আসানে, কারে দিবে বেহুশ হয়ে যায়। হাসি দিতে দিছে, আমার তো বুক শেষ, তাড়াতাড়ি বউ কয় তাড়াতাড়ি ডাক্তারের চাপায় খাও, ওষুধ দিছে এতগুলো, গেছে কিডনি শেষ, এখন আর পয়সা এগুলো ছেলে কত দামি বুক। আর যারা হালাল খায় স্বাস্থ্য ভালো রেখে কে? এটা ডাক্তারদেরকে পরামর্শ দিচ্ছি প্রিয় ভাইরা, একটু সুন্দর করে রোগী দেখেন।
আমার দেশের অনেক ভালো ভালো ডাক্তার আছে, ঠিক কিনা? দিয়ে চালের মতো ব্যবহারের কারণে রোগীরা সেটা দিতে চায় না। এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। যদি সওয়াবের নিয়ত করেন, আপনার কপাল খুলে দিবেন কে? বরকত দান করবেন কে? আপনি কি করছেন সব তিনি জানেন। তারপরে সূরা মুনিসের 23 নম্বর আয়াত থেকে দিয়ে একটা কথা বলবো। এখানে তো আল্লাহ বলেন, আমি সামিউন আমি বাসীর, আমি সব দেখি, সব শুনি, সব কিছু শুনেন কে? ভুলে যদি আল্লাহকে ডাকেন, জবাব দেন কে? ভুল করেন যদি বলেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব, আমি আপনার রব, আপনি আমার গোলাম, এটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ এটাকে সঠিকভাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি এই ভুলটা নেব না, সত্যটা নেব। একজন আমার গোলাম ভুলটা করে ফেললো, আমার কোন গোলাম যদি আমার রাস্তায় ফিরে আসে, আমি ওই গোলামের চেয়ে তারপর বেশি খুশি হয়ে যাব। আল্লাহ বলছেন, এই বনী ইসরাইলের ভিতরে মেরাজের যত কাঠামো এই সূরার ভিতরে আল্লাহ দিয়েছেন, কিভাবে একটা রাষ্ট্র গঠন করবেন, একটা রাষ্ট্রের মূলনীতি কি হবে, এই সূরায় আল্লাহ দিলেন। আল্লাহ বলেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সিদ্ধান্ত হয়েছিল ওদের পক্ষ থেকে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব সব নবীদের একটা দাওয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী প্রত্যেক কওমের কাছে আমি নবী পাঠিয়েছি, সব নবীদের একটা দাওয়াত ছিল, ইবাদত করতে হবে কার? যেখানে আল্লাহর ইবাদত নাই, সেখানে শয়তানের ইবাদত আছে, ঠিক আছে? মেয়েরা আজকে কোচিং পড়তে যায়, কোনো আপত্তি নাই। ছেলে মেয়েরা কোচিং পড়ে একসাথে, কোচিং এর পরে যে সময়টা থাকে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাশাল জিনা ফাশাল মাউত। যখন জিনা ব্যভিচার বাড়বে, মৃত্যুর সংখ্যাও বাড়বে। পাইকারি হারে মরতেছে এখন, ঠিক না? আগে একটা মৃত্যুর সংখ্যা শুনলে সারা এলাকার মানুষ ত্রস্ত হয়ে যেত। এখন পত্রিকা খুললে রোড অ্যাক্সিডেন্টে 30 জন নাই, হলের ভিতরে পিতা 2 জন শেষ। মেয়ে গেছে পরীক্ষা দিতে, প্রিন্সিপাল সহ জিনা করে তারে পড়ায় আমার এই ডিক্লারেটি কি শুরু হয়েছে? কারণটা কি? কারণটা হলো পেপার দিবি, সব নাটক বন্ধ করে দাও, সব সিনেমায় তালা লাগিয়ে দাও। ফেসবুক তোমরা যারা দেখো, অল্প কিছু ভালো কাজ করো না, কি খারাপ কাজ চলে, অল্প প্রোগ্রাম ভালো, ঠিক না? আর সব কি? আর সব কি? দুটিটা বড় বড় আলেমের আলোচনা আসে ভালো, আর বিজ্ঞাপনগুলোই খারাপ। নাচানাচি, কুদাকুদি, হেরো জিনিস নাই, মানুষ ফেসবুক দেয় না। স্বামী স্ত্রী ঝগড়া আছে, সেটাও দিচ্ছে ফেসবুক। বাপ ছেলেকে লাথি মেরেছে, সেটাও ফেসবুক। ছেলে বলছে, আমার বাপ আমার পেটে লাথি মেরেছে, আমি সেটা ফিরে আসছি। নাউযুবিল্লাহ করেন না। এমন কোন জিনিস নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে শাস্তি হবে তাদের সবচেয়ে বেশি যারা পারিবারিক গোপন জিনিস মানুষের কাছে প্রকাশ করে। পারিবারিক জীবনের যে গোপন সম্পর্ক, এটা আল্লাহ কত সুন্দরভাবে কোরআনে উল্লেখ করেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা স্বামীদের পোশাক, স্বামীরা স্ত্রীদের পোশাক, ঠিক আছে? নিসাউকুম হারসুল লাকুম, বিবিরা তোমাদের জন্য খেতি, তোমাদের জন্য উপরে খেতি হলো বিবিরা। খেতে যেমন ভালো করে চাষ না করলে, খেয়াল না রাখলে ফসল নষ্ট হয়ে যায়, বিবিদের দিকে খেয়াল না করলে সংসার নষ্ট হবে, ঠিক আছে? কি সুন্দর শব্দ প্রয়োগ করেছেন। আজকে মোড়ে মোড়ে বাজে পোস্টার, টেলিভিশন মানেই হলো নোংরা, টেলিভিশন মানেই হলো উলঙ্গ মেয়েদের ছড়াছড়ি, ঠিক না? এমন প্রকার দেওয়া হয়, এরকম মানুষ বুকে আনতো ভূমি করবে। মেয়েদের অসুস্থতা, কাপড় কিভাবে বাঁধতে হবে সেটাও দেখায় টেলিভিশন। মুসলমানদের মধ্যে কোনো ফিলিংস নাই, ঘরের ভিতরে টেলিভিশন একটা ছেড়ে রেখেছে, বস বাচ্চারা দেখতেছে, আসে। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের করবো কাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আগে আছেন না নাই? একটু হাত তুলে দেখেন মুসলমান। হে আল্লাহ, হে
আল্লাহ আপনার নামে কসম করছি জীবনের কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ছেলে মেয়েকে মোবাইল কিনে দিবেন না, মোবাইল অ্যান্ড্রয়েড সেট কিনে দিবেন না, নাহলে আপনি তাদের চরিত্র ধ্বংস করে দিবেন। বিয়ের পরে ছেলে কিনো মেয়ে কিনো তাদের আবৃত্তি নেই, কিন্তু তার আগে আপনি কতক্ষণ মোবাইল কেন দিচ্ছেন? মোবাইল কেন দিচ্ছেন? বাচ্চা দিয়েন না। আপনার মেয়ের জবাব আপনাকে দিতে হবে, ঠিক না ঠিক? ইবাদত করতে হবে কার? যেখানে আল্লাহ বলছেন সেখানে ইবাদত আছে কার? আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। O son of Adam, I have taken your oath, don't worship the devil, he will open enemy. হে আদমের সন্তানেরা, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি শয়তানের ইবাদত করো না। শয়তান তোমাদের কথা শুধু ঠিক হবে ঠিক। আমাদের দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের নিয়ামত ফজরের জামাতে নিয়ে যান, সারাদিন তার দায়িত্ব গ্রহণ করবেন কে? জোহর নিয়ে যান, তার সব খাবারের ব্যবস্থা করবেন কে? আসর নিয়ে যান, বিভিন্ন সব কিছুর মধ্যে ভরে দিবেন কে? এক এক নামাজে এক এক বরকত দিয়েছেন কে? পাঁচটা ইন্দ্রিয়, শরীরে পাঁচটা চাহিদা, 5 ওয়াক্ত নামাজ, এই 5টা চাহিদা আল্লাহ পূরণ করে দেন। হালাল হয়ে সুবহানাল্লাহ। মসজিদে যাবেন লম্বা, ইমাম সাহেবকে বলবেন তোমার হুকুম নামাজ পড়া, ঠক করে 2 সেজদা দেয়, 2 সেজদার মধ্যে বসার জন্য ফিলিং ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম সেজদা দিতেন না। 2 সেজদার মধ্যে যতক্ষণই করতেন ততক্ষণ সেজদায় থাকতেন। রুকু থেকে যতক্ষণ দাঁড়াতেন ততক্ষণ রুকুতে থাকতেন। এটাকে তাজিলে আরকান বলা হয়। এরপরে আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত, পিতামাতার সাথে বাদ ব্যবহার করা হয়। পিতামাতার খবরই নেয় না, নেতাদের পিছনে সময় দেয় ঠিক না বেঠিক? ইসরায়েলের সবই দেয়, ইসরায়েলের দিয়ে কি পাবা? অধিকাংশ বাংলাদেশের পীররা মূর্খ, ঠিক মতো কোরআন পড়তে পারে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একজন লোক যদি তাই হতে হয়, যদি দ্বীনের রাহবার হতে হয়, তার 5টা গুণ মিনিমাম লাগবে। কয়টা? 5টা। প্রথম তাকে কোরআনের নাম জানতে হবে, 2 নম্বর তাকে কোরআনের ব্যাখ্যা জানতে হবে, 3 নম্বর তাকে শরীয়তের হুকুম প্রমাণ করার যোগ্যতা থাকতে হবে, ঠিক না? 4 নম্বর ওই আমল তার মধ্যে থাকতে হবে। বাংলাদেশে এমন বিষয়ে পড়া কথা এগুলা মুখে দাঁড়িয়ে নাই, সুন্নতের কোনো পায়বন্দি নাই, আছে না? নাই। আমরা হকের আলেমের পিছনে চলবো, যিনি আলেম তার পিছনে যাবো। আল্লাহ কবুল করুন। আমিন। দ্বীনকে সঠিক বোঝার জন্য কার পিছনে যাওয়া ঠিক না ঠিক? এছাড়া অন্য কোনো কারণে যাওয়া যায়, সব রকমের খেদমত নেওয়া হয়। আশরাফ আলী থানভী বলেছেন ছাত্রদেরকে খেদমত দিতে হলে শুধু পানি ঢেলে দিতে হতো অথবা ছেলেগুলো ঠিক করে দিতে হতো, তাদের এতটুকু নেওয়া যেতে পারে। কিন্তু শরীর দাঁত করা, ওস্তাদের কাপড় চোপড় সব ধুয়ে দেয়া, ওস্তাদের সব সাথে খেদমত করা, এরকম কোনো কিছু ঈশ্বরের ধ্যান নেই যাদের কাছে। আর বাচ্চাদেরকে মারাতে একটা দৈনন্দিন কাজ। আমি জানি হেফজোখানা কি হয়। হেফজোখানার হুজুরেরা বাচ্চাদেরকে পিটাইতে পিটাইতে আত্মহত্যা করে। কে দিয়েছে তোমাকে এই অথরিটি? কোত্থেকে পেয়েছ এটা? এই জন্য ভালো সংসারের কোনো করে বাচ্চা বাবা হেফজোখানায় আসে না। বড় বড় পয়সাদের বাচ্চাদেরকে তারা পিটানো খাওয়ার জন্য এখানে দিবে না। গরিব দুস্থ বাচ্চারা, আমি হেফজোখানা ভিজিট করেছি কালকে সকালে, প্রিন্সিপাল সাহেবকে বলেছি বাচ্চাদেরকে মারেন কেন, চুপ করে আছে। বললাম মারো কেন? তোমার ছেলেকে মারো না, মারো কেন? কোত্থেকে পেয়েছো এই সুন্নাত? কোন সাহাবী বাচ্চা মেরেছেন? কোথায় পেয়েছো? স্কুলের টিচাররা বাচ্চার কান ছিঁড়ে ফেলে তুলন করে
স্কুলের মিস্টেস। এরকম বেয়াদবদেরকে টিচার নিযুক্ত করা জায়েজ নাই। যারা বাচ্চাদের মন বুঝবে না, আমাদের দেশের বাচ্চাগুলো অত্যন্ত ভদ্র, ঠিক কিনা? একটু আই কন্ট্রোল করলেই তো বাচ্চা নাচতে নাচতে অস্থির হয়ে যায়। আই কন্ট্রোল, আই চোখ দিয়ে কন্ট্রোল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস ওই জিনিস করো। তিনি ভুলে গেলেন, মাটি নিয়ে খেলা শুরু করলেন। বাচ্চাদের খেলার কোনো ভাব একটা একটা লোক কি করে এটাও খেলা, মাকে পানি দিয়ে বিছনা করে এটাও খেলা, কত খেলা বাচ্চাদের। তিনি ব্যস্ত হয়ে পড়লেন, হাবিব ডাকলেন না, গিয়ে দেখে আনাস খেয়েছেন রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পেটের কাছে এসে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আমি বলে গেছি। আল্লাহর হাবিব জানেন, আর মুফতি এসে মাথায় হাত বোলালেন, আমি যা বলেছি সেটা আমি করে নিয়েছি, তুমি তোমার খেলা শেষ করে না। আনাস রাদিয়াল্লাহু বলছেন, এই যে মুফতি হাসির শাসন জীবনে কোনোদিন আমি ভুলি না। একজন নবী সাক্ষী দিয়েছেন, কোনোদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এটা করেছো কেন, এটা করো নাই কেন। বিবি একটু বেশি খরচ করলে হিসাব চাইতে চাইতে শেষ হিসাবে দিই। আবার কোথায় কোথায় গায়ে হাত দেয়, এত টাকা খরচ করে দিলেন, তোর বাপের বাড়ি থেকে আসছ। আমি আর হুজুরকে আমার গাড়িতে তুললাম, হুজুর রাত 2:30টার সময় ফোন দিয়েছেন বিবিকে। ফোন ধরতে দেরি হয়েছে, কয় তোর বাপে বিল দেয়, ফোন ধরো তাকে। না আপনি কি ওর বাপ? কি ওয়াজ করো, কিসের আমল হবে তোর মাঝে? তুমি বিবির সাথে এই কথা, এই ভাষায় কথা বললি কেন? আল্লাহ আলাইহিস সময় বিবি থাকতে বস কেন? সারাদিন এই মহিলাটা খেদমত করেছে, কথা বলেন না কেন? আমাদের দেশের মেয়েদের মতো রিজার্ভ কামে পৃথিবীর কোথাও সারা বছর রান্না করে, কথা বলেন, কাপড় ধরে, ঘর ঝাড়ু দেয়, বাচ্চাকে খাওয়ায়, কি খায়, কেন এত কিছুর উপরে? তারপরে বাড়ির চাপাবেন বিশ্বনবী 4 জন বাচ্চাকে নিজে পেয়েছেন। কারণ মায়েদের জন্য সবচেয়ে বড় কষ্ট আল্লাহ রেখে দিয়েছেন। এত কষ্টের ভাগ আমরা কেউ নিতে পারবো? মা পেটে বাচ্চা নিয়ে এত কষ্ট করছে, এই কষ্ট কোন পুরুষ কোনদিন বহন করতে পারবে? তারপরে আবার কষ্ট দেন কেন? আবার অনেক বিবি স্বামী ভাই থেকে এসে মেয়ের সাথে একটু মিষ্টি এসে কথাও বলে দেয়, নাই। আবার অনেক বিবি চাকরি করে, স্বামীর সাথে একটু মিষ্টি কথাও বলে, কারণ ওরা মিষ্টি কথা তো মিশিয়ে শেষ করে এসেছেন। মেয়েদেরকে চাকরিতে দিয়েন না চাকরিতে, যে চাকরিতে তাদের ইজ্জত আর রক্ষা হবে না, ওই চাকরি করা যায় নাই। যদি পর্দাশীলার সাথে সে চাকরি করতে পারে তাহলে তো আবৃত্তি নাই। আজকে ফেসবুকের বদৌলতে নারীদের সংখ্যা বেড়েছে 90%। গ্রামে কম, শহরে 13 বছর এক লোক বিবির সাথে ঘর করেছে। ওই যে আর এক পরিচিত লোককে বললো, আমার বলে আর ভালো লাগে না। ফেসবুকে যেগুলো দেখা সেগুলো চাপা সুন্দর, কিন্তু ভিতরে নোংরা। তোর ঘরের কাজের মেয়ে চরিত্র ওদের থেকে অনেক ভালো, ঠিক কিনা? যেগুলো নিজের শরীরে পচা করে বেড়ায়, এদেরকে আল্লাহ ঠিক রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 4টা জিনিস খুব বেড়ে যাবে। বিবাহ ছাড়া নারীর ব্যবহার বেড়ে যাবে, আছে না নাই? মদ খাওয়া বেড়ে যাবে, আছে না নাই? ক্যাসিনো আছে, যেখানে মদ আছে আল্লাহ দুনিয়াকে একসাথে উল্লেখ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ জুয়া। কে বলছে? আল্লাহ বলছে মদ আছে যেখানে, জুয়া আছে সেখানে। এই মদের সাথে যাদের সম্পর্ক তাদের চরিত্র কি নাই। এরপরে আল্লাহ বলছেন বেশরমুখী, দুটি প্রকার জামা আর হলো বাদ্যযন্ত্র, আদরা নাই। বাদ্যযন্ত্র গান আর গান, গান আর গান। খুব কম সময়ের মধ্যে কিছু মানুষ শুকর আর বাঁদরের মতো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গায়িকা নায়িকা নিয়ে সব সময় থাকে,
গায়িকা গায়িকা নায়িকা ছাড়া উপায় নেই। যতক্ষণ থাকে কানের ভিতরে কি হেডফোন, কয়দিন পরে দেখা যায় কান শেষ, লিভারও। হার্ট হসপিটাল গুলোতে যান, অধিকাংশ যুবক বাবা। চোখের হসপিটালে যান, ছোট্ট ছোট্ট বাচ্চারা চোখে কিছু দেয়। এই জন্য কোরআন হাদিস যেখানে বরকত বেশি, আমরা কোরআন পড়লেন যত বয়স বাড়বে কোরআনের অক্ষর দেখবেন দ্রুতি বাড়িয়ে দিবেন কে? 80 বছরের বৃদ্ধ চশমা ছাড়া কোরআন পড়ে আসে না নাই? আবার 100 বছরের বুড়া কোরআন তেলাওয়াত করে মনে হয় 25 বছরের যুবক। কালকে আমার প্রোগ্রামে তিনি সভাপতি ছিলেন, 101 বছর বয়স। তিনটায় বুড়া কিছু বলার কথা বলছে, আমি মাফ দিয়েছি। উনি এক হেডমাস্টার, কথা বলবি তোর মারবো, তোর বাপরেও মারবো, কারণ তোর টিচার তোর বাপরেও টিচার। 101 বছর বয়স। আমাদের এই সাধুরা পুরো অনেক ছাত্র আসতো না। হ্যাঁ চাচা কি করেন? 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করি, নামাজের পরে বসে বসে তসবিহগুলো করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই তসবিহগুলো যারা করবে সাগরের ফেনার মতো গুনাহ আল্লাহ তাদের মাফ করে দিবে। আল্লাহ চান আল্লাহ সব গোলামরা জান্নাতি হয়ে যায়। এত আদর করে গোলাম বানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, এত সুবিধা দান করেছেন। ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলো, জান্নাতের 8টি দরজা তোমার জন্য আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকিয়ে বলতে হবে, আর কোনো শর্ত নেই, যেখানেই খুশি বলেন। ওযু করার পরে কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। তবে ওযুর পানিতে দাও অপচয় না হয়। অপচয়কারী কার ভাই? কেউ হতে চান শয়তানের ভাই? দেখি কে কে শয়তানের ভাই বলে আন্দোলন করে। কেন অপচয় করেন? খবরদার, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু সীমালঙ্ঘন করো না। ওয়া তুবাদদিরু তাবদীরা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করো না, অপচয়কারীরা শয়তানের ভাই। পান চেয়ে বড় নিয়ামত আর কিছুই, সবচেয়ে বড় নিয়ামত কোরআন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে পিতা এবং মাতা। পিতা এবং বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে জীবনের সব আমল বরবাদ। পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমল বরবাদ করে দেন কে? অভিভাবকের দেয়নি ইহসানা। পিতা মাতা কাফের হলেও বাজে ব্যবহার করা যাবে। আবু হুরায়রা মা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কাফেরা, মুশরিকা। মা ছেলেকে মেরে ফেলতে চেয়েছে, ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দোয়া চেয়েছে। কি চেয়েছেন? দোয়া চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হাত করেন, আপনার হাত আল্লাহ ফিরিয়ে দেয় না। মা মেরে ফেলতে চেয়েছে আর ছেলে দোয়া করছে। হাত তুলেছেন, দৌড়িয়ে বাড়িতে আসলেন, এসে দেখেন মায়ের সিনায় কালেমার নূর পৌঁছে গেছে। মা দরজা খুলে দিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে, বাবা তোকে গত রাতে মেরে বড় ভুল করে ফেলেছি, যে কালেমা তোকে এত বড় করেছে, আমাকেও সেই কালেমার কাছে নিয়ে চলো। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের পিতামাতা কত নিয়ামতের পিতামাতা পেয়েছি, জন্মে করেছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পিতামাতাদের জন্য আমরা দোয়া করব, যারা নামাজ পড়ে না বিনয়ের সাথে নামাজ নিয়ে যাব। ঠিক আছে কি? আমাদের বলতে পারবা হে না তুই নামাজ পড়ি না, তুমি আমি বাবাই লাগবো বুঝি নো। সাহেব মা ফি দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সাথে করতে হবে, ঠিক না? আপনার নামটা উঠে যাবে না। আদাবুল মুফরাদের ইমাম বুখারী, আদাবুল মুফরাদের হাদিসগুলো তিনি এত অথেন্টিসিটির সাথে লিখতে পারেননি যেভাবে লিখেছেন বুখারীতে, কিন্তু তারপরেও ওগুলো অনেক বিশুদ্ধ হাদিস ওখানে স্থান দিয়েছেন। 5 বার মায়ের খেদমতের কথা বলে, 70 বার আল্লাহ বাপের খেদমতের কথা বলেছেন।
আর বুখারীতে তিনবার মায়ের কথা কয়বার? তিনবার। ও মা তুমি তোমার পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ। আমাদের মায়েরা, আমাদের মারা বড় নির্যাতন। পৃথিবীর কোন মহিলাদেরকে এত পরিশ্রমী আমি দেখিনি। ইভেন কি সৌদি আরবের মেয়েরাও মাঝে মাঝে স্বামীকে বলে আমি তো 2 দিন আছি, এবার ছুটি আনবো। আর ইংল্যান্ড আমেরিকার কথাই নেই, ভাগাভাগি চলছে। আর আমাদের মেয়েরা কোনদিন নিজের জ্বরে পুরো শরীর পুরো যায়, তারপরে জামাইকে বলা পার করে রান্না করো, ঠিক কিনা? যখন যা চায় তাই দেয়। এই বিবিকে আপনি পর্দায় রাখেন, বিবিকে নিয়ে আপনি নামাজ পড়েন, তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেন, যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পিতামাতার বন্ধুদেরকে হাদিয়া দেন, খুশি হবেন কে? নিজের স্ত্রীর বান্ধবীদেরকে হাদিয়া দেন, খুশি হবেন কে? আকাশের উপকার বান্ধবীদেরকে মৃত্যুর আগ পর্যন্ত হাদিয়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইহসান কাকে বলে? আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করবেন যেন আল্লাহ আপনাকে দেখছেন, আপনি না দেখলে আপনাকে দেখছেন কে? দেখছেন। এটার নাম ইহসান। আর এখানে ইহসান কি? পিতাকে যদি 2000 টাকা দেন, একটা মাস চলে, 5000 টাকা দেওয়া হলো ইহসান। 2টা রুটি দিলে হলো ভালো, 5টা রুটি দিলে হলো ইহসান। সুবহানাল্লাহ। মার হাতে 5000 টাকা দেয়া ইহসান, কিন্তু 10000 5000 টাকা দেয়া ভালো, 10000 টাকা ইহসান। মা বিভিন্ন লোককে দিতে পারবে, ঠিক কি না? মাকে দিবেন 3 গুণ বেশি, কয় গুণ? কথা বলেন। বাপকে যদি 2000, মাকে 2000, 2000 6000, 2 2 2 কত হলো? 6000 হবে। তাহলে খুশি হবেন কে? কারণ বেশি আপনার আসলে মায়ের কাছে না, আমাদের কাছে। কার কাছে? মায়ের কাছে। মায়ের কাছে লোক বেশি আছে, ঠিক না? কারণ মায়ের জবানটা নরম। মায়ের জবানটা কি? মাতৃভাষা। আমরা ভাষা শিখি কার কাছে? মায়ের কাছে। মেয়েরা বেশি কথা বলে, বেশি কথা বলে আমরা বুঝতে পারতাম না। মেয়েরা বেশি কথা বলে। এটা মেয়ে, এই যে বলার যে ঘটলিটা, এটা মিনিটে নড়ে 130 বার, আর পুরুষের নড়ে মাত্র 65 বার। এদিকে মেয়েদের সাথে ঝগড়া লাগলে কোনদিন ঝগড়া লিখতে হবে না, কোনদিন পারবেন না, ঠিক কিনা? কোনদিন পারবেন না। তবে 2 মিনিট যদি আগে কাটে বোঝা যায় কম নেই। যেমন আমাদের দেশের 2 নেত্রী টেলিফোনে ঝগড়া লাগে, ঠিক কিনা? হ্যাঁ, আপনার কিসের দাওয়া? ঝগড়া এসে এটা দাওয়াতের পন্থা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 11 জন কাফির আমাদের একজনের সাথে তিনি কথা বললেন না। মসজিদে নববীতে 29 দিন তিনি থাকলেন। কয় দিন? 29 দিনের মধ্যে এদের সবাইকে সাইজ করে দিলেন কে? আল্লাহ সাইজ করেছেন। আল্লাহ তোমাকে রবিরা আমার নবীর সাথে বাড়াবাড়ি করো না, তোমরা যদি চলে যাও তোমাদের যে দেশ নবী আমার নবীর জন্য আমি ব্যবস্থা করে দেব। আপনাদের পক্ষে আছেন কি? এই জন্য বিভিন্ন রকম কথায় কাছাকাছি যায়, আপনি কি করবেন? কি করবেন? চুপ করে থাকেন, চুপ করে থাকেন। তাহলে আসতে খুব রাগ করবে, হ্যাঁ তুমি কই থাকো, সব আমার করতে হবে, সব আমার সামনে কর, সারা জীবন কষ্ট করলাম না। আপনি চুপ করে আছেন, কিছুই বললেন না। বললেন একটা হারিয়ে আনলেন, ও তার আন্টি পছন্দ করে একটা সঙ্গে এমপি রেখে দিলেন। তুমি তো ভালো, ঠিক না? গেছে বলেন তোমাদের একটা শাড়ি দেবো, আগের কথা কিছুই বলে না, একটা শাড়ি দেবো, 2টা দেবো, 3টা দেবো, কোন সময় দিয়া রাগ আছে? কথা বল না। আপনার বিবি রুচি আপনি জানেন? 11 দিনের রুচি দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এখন রুচি জানতে পারবেন না। কিছু প্রশ্ন এসেছে, কোন ঘরে তাবিজ পুঁতে রাখলে সেই ঘরে কি কোন ইবাদত কবুল হবে? তাবিজটা যদি শেষ হয়, সে কি মানে বিভিন্ন অক্ষর, তারপরে বিভিন্ন দিনের নাম,
আসলে কুত্তা না তো গালি দেওয়া না হয়। তারপরে বিভিন্ন আজেবাজে নাম এগুলো শিরকি কথা হওয়া, তাহলে আপনার জন্য একটা বিপদের হয়ে যাবে। নামাজ পড়ে কিন্তু ত্রুটিযুক্ত হয়ে গেল, ত্রুটিযুক্ত হয়ে গেল, কবুল হবে কিন্তু ত্রুটিযুক্ত হয়ে গেল, এটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা করো না। অশ্লীলতায় একমাত্র থেকে বেঁচে থাকার উপায় কি? 5 ওয়াক্ত নামাজ আদান করি, মসজিদে যাওয়া। এটা কার কথা? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। যেগুলো ফজরে যায় না এগুলো মুনাফিক, ফজরে যাওয়া এগুলো যায় না এগুলো কি? আরো জোরে বলেন। মুনাফিকদের জন্য ফজর নামাজ হলো সবচেয়ে কঠিন। ঠিক। আল্লাহ মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহিয়াতুল মসজিদ সম্পর্কে বুখারী মুসলিমের বর্ণনা, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত পড়া ছাড়া কেউ যেন মসজিদে না বসে। যে বসলো সে মসজিদের আমানত খেয়ানত করলো। যখন মসজিদে যাবেন বারাকাত ঘরে সুন্নাত পড়েছেন, ফজরের সুন্নাত, তারপরে মসজিদে গেল বারাকাত 2 রাকাত ছাড়া পড়বে না। যদি বলতে হয় বারাকাত করতে হবে, কারণ মসজিদ কার দরবার? এই যে ঘুমাচ্ছে, এই যে হাত ধরে কি ব্যাপার? একটা বালিশ কিনে দেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটা মানুষ তো লোক দেখছি না। আমাদের এই দিকের মসজিদগুলোতে, আচ্ছা, দু একজন মসজিদে জামাতে অপরের সঙ্গে পায়ে পা মিলান, কি বলে? পায়ে যদি পা মিলান, জান্নাতে আল্লাহ আপনাদের একটা প্রাসাদ করে দিবেন। আপনি কি করেন? কি করবেন? রাসূলুল্লাহ বলছেন, যারা পায়ের সাথে পা মিলায় আল্লাহ জান্নাতে তাদের একটা বিরাট প্রাসাদ তৈরি করে দেন। কিন্তু কেউ যদি পা মিলাতে চায়, কোনো দরকার নাই। কারণ আমরা ছোটবেলা থেকে শিখে উঠেছি, মুরব্বির পায়ের সাথে পা লাগলে কি হয়? দেয়ালি হয়। এটা অনেকের ফিলিংস আছে, তার ফিলিংসটাকে আপনি দাম দেন, কিন্তু হাদিসটা শোনায় দেন, যিনি না জানেন তিনি সওয়াব পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন। নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ এটা না মিলে ততক্ষণ তিনি নিয়ত করতেন না। আর ফারুক লাগি নিয়ে বাড়ি আনতেন ধারে, যিনি না মিলাতেন দাবি না ছেড়ে। আমরা চেষ্টা করবো হাদিস পড়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। একটু জোরে দিকে বলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দুইটা আয়াত থেকে কথা বললাম, সূরা মুসলিমের প্রথম আয়াত এবং 31 নম্বর আয়াতের কিছু অংশ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরের কাফারাতুল মজলিস, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু কথা আমরা শুনবো আমাদের প্রিয়